الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে এই ভার্চুয়ালি মাধ্যমে অনলাইন মাধ্যমে দ্বীনি একটি মাজলিসে, ফিকহের মাজলিসে বসার আজকে 30 এপ্রিল
2026 ইংরেজি 17 বৈশাখ 1433 বাংলা, 11 জিলকদ 1447 হিজরি তারিখে আমাদেরকে একত্রিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আজকে হচ্ছে 11 জিলকদ, তার মানে হচ্ছে আগামী মাসের 10 তারিখে হচ্ছে ঈদ জিলহজের। তো আরো মাসখানেক সময় আমাদের সামনে আছে। তো এই জিলহজ মাসকে সামনে রেখে আমাদের জন্য কিছু ইবাদত, ফরজ ওয়াজিব ইবাদত গুলা রয়েছে। ফরজ ইবাদত হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে যাদের বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য রয়েছে, তাদের জন্য হজ ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি এই নির্দোষ পালনকে অস্বীকার করবে, হজকে অস্বীকার করবে, তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ দুনিয়াবাসীদের প্রতি সামান্য মুখাপেক্ষী নয়। যেই সমস্ত হাজী সাহেবরা হজে যাচ্ছেন, যাইতেছেন এবং যাবেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের সফরকে নিরাপদ করুক, সহি সালামতে হজ সম্পন্ন করার তৌফিক দান করুক এবং হজকে সম্পূর্ণ করে আবার বাড়িতে আসার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের হজকে কবুল করুক এবং আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে তাদেরকে ক্ষমা করে দিক। আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে এই হচ্ছে তাদের জন্য কায়মনু বাক্যে এই দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল হুম বিকাবুলিন হাসান। যারা হজ করবে, যাদের বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে, এই পরিমাণ সামর্থ্য যাদের হয়ে যাবে, এবং তিনি যদি পরিবারের কর্তা হন, তাহলে ওই যতটুকু সময় উনি বাইতুল্লাহ শরীফে থাকবেন, ততটুকু সময়ের জন্য উনার পরিবারের খুরাকির ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ খুরাকির ব্যবস্থা করে উনি হজে যেয়ে আবার বাড়িতে চলে আসতে পারেন, ওই পরিমাণ টাকা পয়সা সামর্থ্য উনার কাছে থাকে, তাহলে উনার জন্য হজ ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমে এসেছে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের প্রতিদান কেবল জান্নাত। আল্লাহর কাছে যেই হজটা কবুল হয়ে থাকে, যেই হজটা মকবুল, ওই হজের প্রতিদান একমাত্র জান্নাতই। সহি বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো অশ্লীল কাজ করবে না, সে কোনো গুনাহে লিপ্ত হবে না,
রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে। তো যারা হজে গেছেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের হজকে কবুল করুন। এই হজের সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হচ্ছে কুরবানি। কুরবানি যাদের নিকট, যাদের উপর সদকায়ে ফিতির ওয়াজিব, তাদের উপর কুরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, কাদের উপর সদকায়ে ফিতির বা কুরবানি ওয়াজিব? তো আমরা দেখব, এই জিনিসটা আমরা বুঝব। মাল হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে মালে নামি, বর্ধনশীল মাল, যা শরীয়তের দৃষ্টিতে বর্ধনশীল হচ্ছে স্বর্ণ এবং রূপা, নগদ টাকা এবং ব্যবসার মাল। এই চার প্রকার মাল। এই চার প্রকার মালের যদি কেউ 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ মালিক হয়ে যায় এবং 1 বৎসর ওই ব্যক্তির নিকট ওই মালটা উপস্থিত থাকে, বিশেষত বৎসরের শুরু এবং শেষে উপস্থিত থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। কিন্তু এই চার প্রকার মাল ব্যতীত যদি অন্য কোনো মাল, যেমন স্থাবর সম্পত্তি, জমি জায়গা, জমি, অতিরিক্ত বাড়ি, অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত ঘরের সামানা, অতিরিক্ত জায়গা, 1 বৎসরের কুরাকির ব্যবস্থা হয়ে যায়, এই পরিমাণ জমি ব্যতীত অতিরিক্ত জমি সব মিলিয়ে যদি 52 ভরি রূপা সম পরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর যদিও জাকাত ফরজ হবে না, যেহেতু মালে নামি নয়, এগুলা অক্রমবর্ধমান মাল, কিন্তু ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতির ওয়াজিব হবে এবং কুরবানি ওয়াজিব হবে। তো আমরা যখন কুরবানি দিব, তো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই কুরবানিটা দিব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা হজে বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়াই আল্লাহর নিকট গিয়ে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এমনিভাবে তিনি সেগুলো তোমাদের জন্য বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, কারণ তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন, আর আপনি সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আদহা জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। হাদিসটি মুসনাদে আহমদ সহ সুনানে আবি দাউদ এবং সুনানে নাসাই এগুলাতে রয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, আমাকে আজহার দিন, ঈদের দিন কুরবানি দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই কুরবানির দিনকে এই জাতির জন্য, মুসলমান জাতির জন্য ঈদ হিসাবে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিছেন। জামে তিরমিজি কিতাবের মধ্যে হাদিস এসেছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযাহি কুল্লা সানাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বৎসর থাকলেন, অবস্থান নিলেন এবং প্রত্যেক বৎসরই আল্লাহ রসুল কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন, হে নবী, আমি অবশ্যই তোমাকে কাউসার দিয়েছি,
সুতরাং তুমি নামাজ পড়ো রবের উদ্দেশ্যে, রবকে সন্তুষ্টি করার জন্য, এবং ওয়ানহার তুমি কুরবানি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদের যাদেরকে হজের তৌফিক দিবেন, আমরা হজ করব। আর যাদের জন্য এই বছর সম্ভব হয় নাই, আগামীতে চেষ্টা করব। আর যাদের কুরবানির তৌফিক দিয়েছেন, আমরা কুরবানি দিব। আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম মাইয়ুযাহহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদকে দেখবে এবং তোমাদের যদি উদ্দেশ্য হয় কুরবানি দেয়ার, তোমরা নখ এবং চুলকে কাটবে না। তো এখানে ওয়া আরাদা আহাদুহুম আইয়ুযাহহিয়া মূলত এটা এমনিতে এসেছে, কুরবানি দেন আর না দেন। তাসাব্বু বিল হুজ্জাজ, হাজী সাহেবদের সাদৃশ্য গ্রহণের নিয়তে মুস্তাহাব হচ্ছে আমরা 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ কুরবানির সময় পর্যন্ত আমরা, আমাদের জন্য মুস্তাহাব আমল হচ্ছে আমরা চুল, নখ, দাড়ি এগুলাতে, মুছ, এগুলা কিছুতে আমরা হাত দিব না। অর্থাৎ শরীরের বাড়ন্ত যেই রুমগুলো আছে ওগুলার কোনো কিছুতে আমরা হাত দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের যে ধারাবাহিক অধিবেশন, যেটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর, সেদিকে আমি চলে যাচ্ছি। তো আমাদের এখানের নিয়ম হচ্ছে, যারা অতীতে জয়েন হয়েছেন তাদের তো অবশ্যই জানা রয়েছে। আর যদি কেউ নতুন জয়েন হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি প্রশ্ন লিখে দিবেন এবং অতি সংক্ষেপে লিখবেন। একই বিষয়ে একটি প্রশ্নই লিখবেন। হ্যাঁ, পরবর্তীতে অন্য বিষয়ে লিখবেন এবং বাংলিশে না লিখে বাংলাতে লিখবেন। দয়া করে প্রশ্ন যখন লিখেছেন, প্রশ্নের অপশন অফ হয় নাই, আমাদের কাছে প্রশ্ন এসেছে, ধারাবাহিকভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি প্রশ্ন লিখে আবার চলে গেলেন, আমরা এই উত্তর নিয়ে আলোচনায় লিপ্ত হলাম, কিছুক্ষণ পর আসলেন আবার বললেন যে উস্তাদ আমি তো ছিলাম না। তো এটা আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রথম যে প্রশ্নটি আমাদের সামনে হয়েছে, আমি সেইটাই এখন পড়ব এবং তার আলোকে কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আমি আলোচনার প্রয়াস চালাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই কুরবানি দিতে চায় কিন্তু টাকার জন্য পারে না। এখন যদি অনেকে মিলে কুরবানি দেন তাহলে কুরবানি হবে, আর এই কুরবানির মাংস এতিমখানায় দেওয়া হলে, দেখেন কুরবানি কিসের জন্য আপনি দিবেন, এই হচ্ছে বিষয়। কুরবানি যদি আপনি আপনার ওয়াজিব আদায়ের জন্য দেন তাহলে একটি বিষয়, নফল আদায়ের জন্য নফল হিসাবে দেন তাহলেও একটি বিষয়, আরেকটা যদি হয় যে গোশত খাওয়ার জন্য দেন তাহলে একটি হচ্ছে ভিন্ন বিষয়। গোশত খাওয়ার জন্য অথবা কাউকে দেখানোর জন্য কুরবানি দিলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। এবং কারো সাথে মিলিত হয়ে যদি দেন, আপনার উদ্দেশ্য যদি হয় গোশত ভক্ষণ অথবা কাউকে দেখানো, তাহলে আপনারটাও ফাসিদ হবে, সাথে সাথে যাদের সাথে একই জন্তুতে শরীক হয়েছিলেন সবার কুরবানি ফাসিদ হবে। তো আপনার প্রশ্ন হচ্ছে অনেকে কুরবানি দিতে চায় কিন্তু টাকার জন্য পারে না, নফল হিসাবে দিতে চায় কিন্তু টাকার জন্য পারে না। আহ, তাহলে তো যেহেতু উনার নিয়ত রয়েছে কুরবানি দেয়ার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে অবশ্যই এর সওয়াব দিবেন। এখন যদি অনেকে মিলে কুরবানি দেন তাহলে কুরবানি হবে, জি, অনেকে মিলে যদি কুরবানি দেন কুরবানি হবে। 7 জন পর্যন্ত একটি গরু অথবা মহিষে শরিক হতে পারবেন, 7 জন পর্যন্ত 60টি অংশ নিয়ে। এর মধ্যে আহ, ফরজ ওয়াজিব অংশ রাখা যাবে, নফল অংশ রাখা যাবে,
কিন্তু এই 7 জনের কোনো একজন যদি লোক দেখানোর জন্য গোশতের জন্য শরিক হন, তাহলে উনার কুরবানি তো হবেই না, পাশাপাশি যাদের সাথে শরিক হয়েছিলেন কারো কুরবানি হবে না। পরবর্তী একই প্রশ্ন হচ্ছে, উস্তাদ জি, কুরবানিতে যে নাম দেওয়া হয় এইটার বিধান কি? কুরবানিতে নাম দেয়া বলতে আপনি কি, আপনার যদি ফরজ ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনি ওয়াজিব আদায় করবেন, আপনার নামে নিয়ত করবেন, এটা উচ্চারণের প্রয়োজন নেই, ওই নিয়তে আপনি কুরবানি দিবেন। অথবা আপনি নফল হিসাবে দিতে পারেন, নফল যদি দেন তাহলে অবশ্যই সওয়াব পাবেন। পরবর্তী প্রশ্ন, মুসলিম সভ্যতার 1001 আবিষ্কার ভাষান্তর মিরাজ হোসেন মোহাম্মদ আবুল বাশার বইটির মধ্যে বিভিন্ন চিত্রকর্ম দেয়া আছে, যেখানে পশু পাখি সহ মানুষের চিত্র আছে, এমন বই গড়ে রাখলে কোনো সমস্যা হবে কি উস্তাদ? দেখেন, যদি বইয়ের মলাটের ভিতরে ছবিগুলো থাকে, তাহলে ওই ছবিটা ফিরিস্তার জন্য প্রতিবন্ধক হবেন না। মোট কথা হচ্ছে, গড়ের যেই ছবিগুলো হচ্ছে মলাটের ভিতর বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখা হয়, ওই ছবিটা ফিরিস্তাদের জন্য প্রতিবন্ধক হবে না। তবে এরকম বই ঘরের মধ্যে রাখাটা উচিত না। কখন জানি মলট ম- আহ, উদাম হয়ে যায়, ছবিটা প্রকাশ্যে চলে আসে, তখন যখন যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে রহমতের ফিরিস্তা কিন্তু আপনার ঘরে প্রবেশ করবেন না। এই জন্য সতর্কতা হচ্ছে ওই সমস্ত বইগুলা ঘরে না রাখা। পরবর্তী আরেকজন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একবার তালাক হয়েছিল। আমার প্রথম স্বামীর সাথে যখন তালাক হয় তখন 3 বার হায়েজ পূর্ণ হওয়ার পর পরই নতুন বিয়ে হয়। আমার প্রথম স্বামী আমাকে কোর্টের মাধ্যমে তালাকনামায় কাগজ পাঠায়, তারপর আমি সাইন করি। তাহলে কি আমার তালাক বিশুদ্ধভাবে হয়েছে? হ্যাঁ, আমার প্রথম স্বামী মন থেকে তালাক দিয়েছে, আমিও মন থেকে সই করেছি। আপনার সই এর বিষয় না, আপনি সই করেছেন এর অর্থ হচ্ছে আপনি নোটিশটা পাইছেন সেই জন্য। আর তালাক মূলত হবে আপনার স্বামীর দস্তখতে। আপনার স্বামী যেহেতু দস্তখতের মাধ্যমে তালাক দিছেন, তাহলে ওই তালাক হয়ে গেছে। এক তালাক দিলে এক তালাক হবে, দুই তালাক দিলে দুই তালাক হবে, তিন তালাক দিলে তিন তালাক হবে। আপনার দস্তখতে তালাক হয় নাই, আপনি দস্তখত দিছেন এর অর্থ হচ্ছে আপনি ওই নোটিশনামাটা পাইছেন, এই জন্য আপনার দস্তখত নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার এক বান্ধবীর বর্তমানে বিয়ে হয়ে গেছে। বিয়ের বেশ কিছুদিন আগে ওর একটি ছেলের সঙ্গে হারাম সম্পর্ক ছিল। তখন ওই হারাম সম্পর্কে থাকাকালীন ওই ছেলেটা আমার বান্ধবীকে কিছু টাকা দিয়েছিল। বর্তমানে ওই বান্ধবীর অন্য একজন ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো হারাম সম্পর্কে থাকাকালীন যে টাকা আমার বান্ধবী এনেছিল, ওই টাকা বর্তমানে ওই হারাম সম্পর্কের ছেলেটাকে সরাসরি দিলে ওই বান্ধবীটার সংসারে সমস্যা হতে পারে। তো ওই টাকাটা ওই হারাম সম্পর্কের ছেলেটাকে সরাসরি না দিয়ে যদি ওই হারাম সম্পর্কের ছেলেটার নামে সদকা দিয়ে দেয় তাহলে কি হবে? দেখেন, যেই টাকাটা দেয়া হইছে, আহ, এটা হচ্ছে গলত উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে দেয়া হইছে, অবৈধ প্রেম ভালোবাসার নিয়তে দেয়া হইছে। আর অবৈধ প্রেম ভালোবাসার নিয়তে যেই হাদিয়া দেয়া হয়ে থাকে সেটা দেওয়া হারাম, নেওয়া হারাম। দেয়া হারাম এবং গ্রহণ হারাম। তো ওই টাকাটা ফিরিয়ে দেওয়া ওয়াজিব। যদি ওই ছেলে কাছে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে সদকাও করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, দায়মুক্তি হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। আমি যতটুকু পেরেছি ভালো করে বলার চেষ্টা করেছি, আপনি প্লিজ ভালো করে বুঝিয়ে দিয়েন উস্তাদ জি। ওই মেয়েকে, যেই ছেলেটা হারাম রিলেশনে থাকা অবস্থায় যেই টাকাটা দিয়েছে, টাকাটা দেওয়া হারাম, নেওয়াও হারাম। তো যদি ওই ছেলেটা মন থেকে দিয়ে থাকে, তাহলে ওইটা এখন সদকা করলেই হয়ে যাবে। আর যদি হাওলাত বা অন্য কিছু অন্য কোনোভাবে দিয়ে থাকে, তাহলে তো ওই টাকাটা তাকে ফেরত দিতে হবে। আর যদি ছেলেটা মেয়েটাকে মালিক বানিয়ে দিয়ে দেয়, সেটা হারাম উদ্দেশ্যেই হোক, মালিক বানিয়ে দিয়ে দেয়, তাহলে এখানে ছেলের আর কোনো দাবি থাকবে না, ওইটা অন্য যে কাউকে দিয়ে দেয়া যাবে। তবে এটা নিজে গ্রহণ করা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মৃত মানুষের জন্য করা কুলখানি বা চল্লিশা খেলে কি অতীতের সকল আমল নষ্ট হয়ে যায়? মৃত মানুষের জন্য কুলখানি বা চল্লিশা বিদাত, এগুলা করাও যাবে না, খাওয়াও যাবে না, এরকম অনুষ্ঠানে শরিক হওয়া যাবে না। তবে যদি কেউ খেয়ে নেয়, তাহলে যেহেতু আহ, এই খানি যিনি তৈরি করছেন, যিনি আয়োজন করছেন, উনি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে দিয়েছেন, সুতরাং ওইটাকে আবার ফিরিয়ে দিতে হবে না, এবং এর জন্য আমলও নষ্ট হবে না। তবে এটা বিদাত, এটা থেকে অনেক অনেক সময় দূরে থাকতে হবে। কেননা এরকম বিদাতে যদি আপনি লিপ্ত হন, তাহলে ধীরে ধীরে হারাম পর্যন্ত চলে যাবেন। তখন মন আপনাকে আর বাধা দিবে না, আপনার অন্তর আপনাকে বাধা দিবে না। এই জন্য প্রথম থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে। পরবর্তী প্রশ্ন, কোনো 1 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহ কোনো লটারিতে বলা হলো গাড়ি দেয়া হবে, এই লটারি টাকা দিয়ে কেনা যাবে? এই লটারিতে যে কোনো একজন গাড়ি পাবে না, এটা জায়েজ হবে না, এটা হারাম। এটা হচ্ছে জুয়া। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা মদ, জুয়া এগুলাকে হারাম ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, পাশের বাসার কোনো মহিলা ইন্তেকাল করলে আম্মু সেখানে যাওয়ার জন্য জোর করলে পর্দা করে সেখানে যাওয়া যাবে? দেখেন, এই যখন মৃত্যুবরণ করছেন, তখন যদি সেখানে লোক সমাগম হয়, তাহলে তো এই লোক সমাগমে পর্দা সহকারে যাওয়াটা উচিত না। হ্যাঁ, সুন্নাহ হচ্ছে যেই ঘরে মারা যাবে তারা যদি আপনার প্রতিবেশী হয় বা আত্মীয় হয় অথবা পাড়া প্রতিবেশী হয়, দূর প্রতিবেশী হয়, তাহলে তাদের ঘরের যে মহিলারা আছে, আপনি তাদেরকে তাহজিয়া জানাবেন। অর্থাৎ আপনি যে দুঃখিত হয়েছেন সেটা তাদেরকে অনুধাবন করাবেন এবং তাদেরকে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এর থেকে উত্তম বিনিময় আপনাদেরকে দিবেন। সেটা এই মৃত্যুর সময় যাওয়াটা জরুরি না, বরং যখন যেভাবে আপনার পর্দা সংরক্ষিত হয় এবং ফ্রি মিক্সিং পরিবেশ না হয়, তখন আপনি যাবেন। সাথে সাথে আপনার মা জোর দিচ্ছেন, আপনার জন্য যদি পরিবেশটা অনুকূলে না হয়, প্রতিকূলে হয়, তাহলে তখন যাওয়াটা আপনার জন্য জায়েজ হবে না। তৃতীয় প্রশ্ন, আমাদের জেলায় মানুষ ইন্তেকাল করলে 4 দিনের দিন মেজবান দেয়া হয়, শুনেছি এটা করে সামাজিকতা রক্ষা করতে। এটা হচ্ছে বিধাত। 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, হাজার মাস দিন, হ্যাঁ, চল্লিশা, এগুলা বিধাত। এই বিধাত থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। চতুর্থ প্রশ্ন, হাদিসে পেলাম অতিথির প্রতি উদার হতে। যদি করে এমন সময় হঠাৎ অতিথি আসে যখন মাহরাম করে নাই, শুধু আম্মা আছে, এখন উনাদেরকে পর্দা করে খাবার দেয়া যাবে না? অতিথির প্রতি উদার তো হবেন, তবে আপনার শরীয়তকে বিসর্জন দিয়ে নয়। আপনার ঘরে মেহমান এসেছেন, মাহরাম ঘরে নাই, যারা এসেছেন তারা গায়রে মাহরাম, আপনি তাদেরকে দূর থেকে বলবেন যে আপনারা বসেন, এই মুহূর্তে মাহরাম কেউ ঘরে নেই, আহ, এবং আপনাদেরকে এই মুহূর্তে আমি কিছুই করতে পারতেছি না, আপনারা দুঃখিত হবেন না, বসেন, ইনশাল্লাহ তারা এসে যাবেন, এবং তাদেরকে দ্রুত আসার জন্য বলবেন। তাদের সামনে যাওয়া, তাদের সাথে কথা বলা আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, বিশেষ যদি কোনো প্রয়োজন হয়, যে এই মুহূর্তে তাদের সাথে কথা বলতেই হবে, আর ঘরে কেউ নেই, তাহলে তখন আপনি তাদের সাথে, এটা জরুরত, আর জরুরাত তুবিহুল মাহজুরাত, এটা জরুরত হিসাবে আপনি বলতে পারেন। সাধারণ নিয়মে আপনি কখনোই কথা বলতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, আমি যতটুকু জানি ইসলামে মুখে সালাম দেওয়ার নিয়ম। এখন অনেকে মুরব্বির পায়ে ধরে সালাম না করলে ওনারা কষ্ট পায়, আমার সম্পর্কে ভুল ধারণা করেন, এক্ষেত্রে কি করব? দেখেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কারো বশ্যতা স্বীকার করা যাবে না। যে যাই বলুক, আল্লাহর বিধান যেহেতু উল্টো, সুতরাং আমি ওই কাজটা করব না। আল্লাহর বিধান নিষেধ করতেছে, আমি ওই কাজটা করব না। সালাম ইসলামে হচ্ছে মুখ দিয়ে দিতে হবে, এবং
মাহরামকেই দিতে হবে, গায়রা মাহরামকে সালাম দেয়া জায়েজ না। পায়ে ধরা সালাম, সেটা শুধুমাত্র মা বাবাকে দেয়া জায়েজ, এবং আহ, মূলত সালাম না, পায়ে চুমু দেয়া, হাতে চুমু, পায়ে চুমু, কপালে চুমু দেয়া, এটা হচ্ছে মা বাবাকে দেয়া যাবে, অথবা বড় আলিম উনাকে দেয়া যাবে, দিনদার পুরুষ পুরুষ আলিমকে দিবে, দিনদারকে দিবে, নারী নারী দিনদারকে দিবে। সেটা হচ্ছে চুমু দিবে, অর্থাৎ কপালে চুমু দিতে পারবে, দুনো হাতে দিতে পারবে, দুনো পায়ে দিতে পারবে। শুধুমাত্র মা বাবা এবং পুরুষের জন্য দিনদার পুরুষকে, মহিলাদের জন্য দিনদার মহিলাকে দেয়া যায়, নতুবা আর অন্য কাউকে চুমু দেওয়া যায় না, যেহেতু এখানে মাথাকে ঝুঁকাতে হয়। তো সালাম দেওয়ার তো আর কোনো নিয়মই নেই, যেটা হচ্ছে ওই যে হাত মাটিতে দিয়ে আবার বুকে নেয়া, এটা হচ্ছে হিন্দুয়ানি রীতি, হিন্দুদের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, এটা হচ্ছে হারাম। পরবর্তী প্রশ্ন। আমার নানিকে এই নিয়তে পায়ে ধরে সালাম করা যাবে যে উনি হজ করে আসছেন? আপনি পায়ে ধরে চুমু দিতে পারবেন, মাকে দিতে পারবেন, বাবাকে দিতে পারবেন, দাদা দাদি নানা নানি তাদেরকে দিতে পারবেন, পায়ে চুমু দিতে পারবেন, হাতে চুমু দিতে পারবেন, কপালে চুমু দিতে পারবেন, তবে সালাম দিতে পারবেন না। পরবর্তী প্রশ্ন। আম্মু জোর করলে পর্দা করে নিজের ফুফির বাড়িতে যাওয়া যাবে, যদিও সেখানে ফুফাতো ভাই আছেন? যেতে পারবেন, তবে ফুফাতো ভাই যে রুমে থাকবেন ওই রুমে যেতে পারবেন না, কখনো ফুফাতো ভাইয়ের সাথে কথা বলতে পারবেন না, এবং ফুফাতো ভাই আপনাকে দেখে ফেলেন এমন ঘরে আপনি অবস্থান নিতে পারবেন না। যদি এই যে পরিবেশটা এমন যে আপনাকে ফুফাতো ভাইয়ের সামনে যেতেই হবে, ওনার সাথে কথা বলতেই হবে, উনি যেই রুমে আছেন সে রুমেই আপনাকে বসতে হবে, বা যেই ড্রয়িং রুমে আছেন সেখানেই আপনাকে বসতে বসতে হবে, এটা হচ্ছে পারিবারিক নিয়ম, তাহলে এই পরিবেশ পরিস্থিতিতে আপনার জন্য যাওয়া জায়েজ হবে না। আপনার মা আপনার বাবা যদি জোর করেন তারপরও জায়েজ হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় আল্লাহ যে জিনিস নিষেধ করেছেন সেখানে কারো বাধ্যতা আবশ্যকতা স্বীকার করা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন। বিয়ের আগে দেখাদেখির ক্ষেত্রে বাসায় পাত্রী দেখানোকে ঝামেলার কাজ মনে করেন পাত্রীর পরিবার। অনেক ক্ষেত্রে যৌথ পরিবার হওয়ায় দেখানোর পরিবেশও থাকে না। আবার কোনো রেস্টুরেন্টে দেখাতে চাইলে সেখানে পর্দার পরিবেশ থাকে না। আহ, থাকে না। আর যেহেতু পরিবার পর্দার বিষয়টা বুঝতে চেষ্টা করে না, এক্ষেত্রে একজন বোন কি করতে পারে? যদি পরিবেশটা এমনও হয় যে বাসায় দেখানো যাবে না, ঝামেলা, আহ, প্রথমে সর্বপ্রথম চেষ্টা করবেন যে বাসায় দেখাতে, বাসায় দেখাবেন। যদি বেশ ঝামেলার মনে হয় তাহলে ছবি দেখাতে পারেন, অথবা ভিডিও কলের মাধ্যমে আহ, কথা বলিয়ে দিতে পারেন। সর্বোত্তম হচ্ছে ভিডিও কলে কথা বলিয়ে দেয়া। সর্বোত্তম হচ্ছে সরাসরি গিয়ে দেখা, তারপর হচ্ছে ভিডিও কলে কথা বলিয়ে দেয়া। যদি সেটাও সম্ভব না হয় তাহলে দিনী ভঙ্গিমায় একটি ছবি আপনি দিতে পারেন। পরবর্তী প্রশ্ন। আমাদের পরিবারকে দিনদার পাত্র খুঁজতে বললে ওনারা দিনদার খুঁজতে তেমন পরিশ্রম করতে চান না। দিনদার বলতে কেবল কোন রকম নামাজ পড়াকে বুঝেন, মাঝে মাঝে তো দাঁড়িয়েও তাদের কাছে কোনো জরুরি বিষয় মনে হয় না। দিন শেষে ভালো দুনিয়াবি স্ট্যাটাসই তাদের কাছে প্রাধান্য পায়। হ্যাঁ, এটা সব মা বাবারই। দিনকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখে এমন পুরুষ খোঁজার জন্য তো অনেক যাচাই বাছাই দরকার। এক্ষেত্রে একজন মেয়ে হিসাবে আমার কি করতে পারি? প্রথম হচ্ছে আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যখন কবুল করে নেবেন তখন আপনার পরিবারই আপনার জন্য ওইভাবে দেখবে। তারা বাধ্য হবে আপনার জন্য আপনার পছন্দ অনুযায়ী পরিপূর্ণ দিনদার কাউকে আপনার জন্য বাছাই করা, তারা বাধ্য হবে যদি আল্লাহর হুকুম হয়ে যায়। ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই সব কিছু লিখে রাখছেন, এবং দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিতেও পারেন। তো কাজেই আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ। আফওয়ান, আমি শুনতে পারি নাই, এখন আসছি। আমার প্রশ্নটি,
আমার একবার তালাক হয়েছিল। আমার প্রথম স্বামীর সাথে যখন তালাক হয় তখন 3 বার হায়েজ পূর্ণ হওয়ার পরপরই নতুন বিয়ে হয়। আমার প্রথম স্বামী আমাকে কোর্টের মাধ্যমে তালাক নামার কাগজ পাঠায়, তারপর আমি সাইন করি। তাহলে কি আমার তালাক বিশুদ্ধভাবে হয়েছে? জি, আপনার তালাক বিশুদ্ধভাবে হয়েছে। সেটা আপনার স্বামীর যে স্বাক্ষর করে দিয়েছে সেজন্যই হয়েছে। এখন যদি এক তালাকের কথা লিখে পাঠায় তাহলে এক তালাক, 2 তালাক লিখে পাঠালে 2 তালাক, 3 তালাক লিখে পাঠালে 3 তালাক, আর কোনো সংখ্যা যদি উল্লেখ না থাকে তাহলে এক তালাকই হবে। তালাকটা বিশুদ্ধ হয়েছে। আপনি একই প্রশ্নকে অন্তত 10 বার করে ফেলছেন। যাই হোক, ভবিষ্যতে এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রশ্নটা একবারই করবেন, আর প্রশ্ন করে কোথাও উঠে যাবেন না, বসে থাকবেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, কেউ যদি সাহরিতে খাবার খেতে খেতে আজান শুরু হলো এবং আজান শেষ হওয়ার আগেই খাওয়া শেষ করলো, এতে কি তার কাজা ও কাফফারা দুটোই আদায় করতে হবে? কাফফারা বিষয়টি সম্পর্কে ব্যক্তির ন্যূনতম কোনো জ্ঞান ছিল না, পরবর্তীতে কাজা কাফফারার বিষয় সম্পর্কে অন্যের মাধ্যমে জানতে পেরেছে। দেখেন, কাফফারা প্রথম হচ্ছে যদি রমজানের রোজা না হয় তাহলে তো কাফফারার প্রশ্নই আসে না। রমজান ব্যতীত অন্য কোনো রোজাতে কাফফারা আসে না। এমনকি রমজানের কাজা রোজাতেও যদি ভঙ্গ হয়ে যায় কাফফারা আসে না, শুধুমাত্র রমজানের রোজাতেই কাফফারা আসে। আর কাফফারা তখনই আসে যখন রোজাকে রেখে তারপর ভঙ্গ করা হয়। এখানে তো উনি খাবারই শুরু করলেন মাত্র, তো উনার খাবার শুরুটাও আজান শুরু, খাওয়া শুরু, তাহলে খাওয়াটাই উনার ভুল। মানে এই খাবার দ্বারা উনার জন্য সাহরি হবে না এবং রোজাও হবে না। সুতরাং উনার রোজাও হবে না, সুতরাং কাজা কাফারা তো আর প্রশ্নই আসে না। এই রোজাটা উনাকে পরবর্তীতে আবার রাখতে হবে। পরবর্তী প্রশ্ন। পিরিয়ডের মাসালা কিছু বিষয় খুবই জটিল মনে হয়। পিরিয়ড শুরু হবার কয়েকদিন আগে হালকা হলুদ রঙের স্রাব যেতে থাকে, এটা কি সেটা পিরিয়ড বলে গণ্য হবে? দেখেন, ওই স্রাব যদি 3 দিন 3 রাত পর্যন্ত স্থায়ী হয়, তাহলে সেটাও হায়েজ হিসাবে গণ্য হবে। আবার পিরিয়ড শেষ হবার 2-3 দিন পর পর্যন্ত হালকা হলুদ রঙের স্রাব যায়, সেটা যদি 10 দিনের ভিতরে হয়, তাহলে এটাও হায়েজের ভিতরে গণ্য হবে। আর যদি 10 দিন পেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু পূর্বের আদত যতদিনের ততদিন হায়েজ হবে, অতিরিক্ত ইস্তেহাদা বা বেমার হিসাবে গণ্য হবে। হ্যাঁ, মোট কথা, একদম সাদা স্রাব না আসা পর্যন্ত সব ধরনের স্রাবই পিরিয়ড, তবে শর্ত হচ্ছে 10 দিনের ভিতরে হতে হবে। যদি 10 দিন পেরিয়ে যায় এবং আপনার পূর্বের কোনো সময়সীমা থাকে, অভ্যাস থাকে, আদত থাকে, দিন থাকে, তাহলে সেই দিনগুলাই হচ্ছে, ধরুন 7 দিন বা 8 দিন বা 5 দিন, সেটাই হবে হায়েজ, অতিরিক্ত ইস্তেহাদা। আর যদি প্রথম থেকেই এমনটা হয়ে থাকে তাহলে ওই 10 দিনেই হায়েজ হবে, অতিরিক্ত ইস্তেহাদা হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার প্রশ্ন আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে। আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ফ্যামিলি পলিটিক্স করেন। আল্লাহ তাদেরকে সহজ বুঝ দান করুক, আমিন। এটা অনেক পরিবারেই এমনটা হচ্ছে। ওনারা আমার স্বামীকে পছন্দ করেন না। তারা তাদের স্বার্থ মতো যখন যে সন্তান ভালো লাগবে বা তাদের ফায়দা হবে সেদিক বিবেচনা করে তারা তাকে বেশি ভালোবাসেন। এবং আমার স্বামী রোজগার, তাই তাকে অনেক নিচু চোখে দেখেন। আম, আমার শ্বশুর ফ্যামিলিতে নানানভাবে চক্রান্ত তৈরি করেন ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, এবং উনাকে আমার শাশুড়িও সাপোর্ট করেন। রিসেন্টলি আমার শ্বশুর আমাকে আমার স্বামীর সাথে শাশুড়ির অনেক বড় ফিতনা তৈরি করে দেন। এই ফিতনার পর থেকেই শাশুড়ির সাথে আমার স্বামী কথা বলেন না। এখন বর্তমানে আমরা আমার বাবার বাসায় থাকি। আমার স্বামী উনার বাবা মার সাথে থাকতে চান না। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ভয়ঙ্কর রকমের পলিটিক্স করেন এবং এই ফ্যামিলি পলিটিক্সের মধ্যে একসাথে থাকা আমার এবং আমার স্বামীর জন্য মানসিক স্বাস্থ্যর ক্ষতির কারণ, তাই এই সকল সমস্যা কথা বিবেচনা করে আমার স্বামী কিভাবে আমার শ্বশুর শাশুড়ি হক আদায় করবে? দেখেন, প্রথম হচ্ছে আপনারা পৃথকই থাকেন, যেহেতু পরিবারে
ফ্যামিলি পলিটিক্স আছে, আপনারা পৃথক থাকেন। এবং আপনার স্বামী হচ্ছে শত হলেও ওনার বাবা এবং মা। হ্যাঁ? যত ঝামেলাই হোক, তারা যতই দুর্ব্যবহার করুক, আহ, আপনার স্বামী আপনার ভরণ পোষণ দেওয়ার পর যত কিছু থাকবে, যা কিছু থাকবে, সেগুলা ওনার বাবা এবং মায়ের জন্যই উনি বিয়ে করবেন। এবং এমনকি যদি আপনাকে ভরণ পোষণ দিতে গিয়ে যদি উনাদেরকে দেয়া সম্ভব না হয়, তাহলে আপনার চাহিদাটা একটু কমিয়ে নেবেন, যাতে আপনার স্বামী আপনাকেও দিতে পারেন এবং আপনার শ্বশুর শাশুড়ি তাদেরকেও দিতে পারেন, দেখভাল করতে পারেন। দূর থেকে দেখভাল করলেই উনার হক আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার শ্বশুর শাশুড়িকে হেদায়েতে কামেলা দান করুক, আমিন। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আহ মোবাইলে ছবি তোলা যাবে? আম্মা বলেন, আমি যখন পর্দা করি কারো সামনে তেমন যায় না, তাই মোবাইলে একটা ছবি রাখতে, কিন্তু ছবি রাখতে ভয় হয়। এখন আরো এআই যুগ, প্লাস ছবি দিয়ে জাদু করা হয়। জি অবশ্যই, এটা অবশ্য ঠিক। এখন হচ্ছে এআই এর যুগ এবং ছবি দিয়ে জাদু করা হয়। তো আপনি ছবিটা রাখবেন না এই দেখার জন্য, অথবা সুন্দরের জন্য মোবাইলের ছবি তুলে রাখা, এটা হচ্ছে নাজায়েজ, হারাম। এটা হানাফি ফিকহের সিদ্ধান্ত এবং দেওবন্দের সিদ্ধান্ত, এবং তথা এই ভারতীয় উপমহাদেশের আহ, প্রায় অধিকাংশ গ্রহণযোগ্য দারুল ইফতা বা ফতোয়া বিভাগের সিদ্ধান্ত হচ্ছে ছবি বা তসবির এগুলো হারাম, চাই অঙ্কন হোক, চাই মূর্তি হোক, চাই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, সবগুলাই হারামের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন উস্তাদ, মুখে না বলে মনে মনে কোনো কসম করলে কসম কি হয়ে যাবে? না, মনে মনে কিছু বললে কিছুই হবে না। কসমও হবে না, তালাকও হবে না, গোলাম আজাদও হবে না, ক্রয় বিক্রয় হবে না, মনেরটা মনেই থাকবে। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমাদের এলাকায় কেউ চুরি করলে এই চুরকে ধরতে পারলে শাস্তি জনগণ দিতে পারবে নাকি রাষ্ট্রকে দিতে পারবে? দেখেন, রাষ্ট্রকেই দিতে হবে। নিজের হাতে আহ, আইনটা তুলে নেওয়া উচিত হবে না। যেহেতু আমরা একটা রাষ্ট্রের মধ্যে আছি, সেটা যদিও ইসলামী রাষ্ট্র না, সেটার আইন রয়েছে, বিধিবিধান রয়েছে। আমরা অবশ্যই প্রত্যেকটি মুসলমানের জন্য কোরআন এবং হাদিস দ্বারা দেশ পরিচালনার মূলনীতি বা সংবিধান তৈরির আন্দোলন করা অবশ্যই দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এর আগ পর্যন্ত প্রচলিত যে আইন আছে, সেই আইনের মাধ্যমে যাতে অপরাধের তদন্ত এবং শাস্তি হয়, সেই জন্য আমরা আহ, আইনের হাতেই তুলে দেওয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। পরবর্তী প্রশ্ন উস্তাদ, রমজানের রোজার আমার জাউজ তাহাজ্জুদ পড়ে ঘুমাতেন এবং সাহরির শেষ 5-10 মিনিট আগে ঘুম থেকে উঠতেন। 4-5টা সেহরিতে এমন হয়েছে যে জাউজের কয়েক লুকমা থাকা অবস্থায় আজান শুরু হয়েছে এবং ওই কয়েক লুকমা খাবার আজান শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি করে খেয়েছে। দেখেন, আজান শুরু বলতে হচ্ছে যখন ওই ঘোষণা আসবে যে সেহরির শেষ সময়, এরপর থেকে নিয়ে আর খাওয়া যাবে না। তো আজান তো আরো 5 মিনিট পরে হয়, আজানের 5 মিনিট আগেই সাহরির সময় শেষ হয়। ফুকাহে কেরাম সতর্কতামূলক বলেন যে আজানের যে পূর্বে 5 মিনিট, সেই 5 মিনিটের পূর্বে আপনাকে খাওয়া শেষ করতে হবে। হ্যাঁ, নতুবা আপনার রোজাটা হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 60 বছরের মহিলার জন্য যার কোনো মাহরাম নেই, তিনি কার সাথে হজ করতে পারবেন? যদি উনার কোনো মাহরাম না থাকে, তাহলে উনি অন্য কাউকে পাঠাবেন। অন্য কাউকে পাঠাবেন। এক্ষেত্রে আহ, কোনো হুজুর যদি পান, তাহলে উনাকে পাঠাবেন। তাহলে উনার হজটা সুন্দরভাবে হবে, যিনি সবকিছু জানেন বা বুঝেন। বদলি হজ উনি করাতে পারেন।
পরবর্তী প্রশ্ন উস্তাদ, জাকাত দেওয়ার ক্ষেত্রে নিজেদের আত্মীয় তার স্বামী কিছু করে না, আর ছেলে শুধু খেতে দেয়, আর কিছু দেই না, দৈনন্দিন অনেক প্রয়োজন থাকে, কিছু দেয় না। এখন এই ছেলের কাছে আমার বেশ কিছু টাকা পাই, কিন্তু ওনার মা বলছে ছেলেকে দিতে হবে না, আমি সেই টাকা আয় করে করে তাদের টাকা শোধ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, সেই আত্মীয়র যখন তার ছেলে কোনো কিছুই দেই না, এক প্রকার অসহায় অবস্থা, তাই আমরা যেই টাকাটা পাই সেটা কি জাকাতের হিসাবে টাকাটা মাফ করতে না পারবেন না? জাকাত দেওয়ার জন্য শর্ত হচ্ছে, আপনি যখন কাউকে টাকাটা দিবেন, এই টাকাটা দেওয়ার সাথে সাথে অথবা একটু আগে আপনি জাকাতের নিয়তে দিতে হবে। কারো কাছে পাওনা রয়েছে, এমত অবস্থায় জাকাত হিসেবে মাফ করে দিবেন, এটা আপনার জাকাত আদায় হবে না। এক্ষেত্রে হচ্ছে হিলা, আল হিলা হচ্ছে, থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক্ষেত্রে হিলা বা হচ্ছে পদ্ধতি হচ্ছে ঋণ উসুলের পদ্ধতি, জাকাত আদায়ের পদ্ধতি। প্রথমে হচ্ছে ওই ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে দিবেন, তারপর তাকে বলবেন যে আমার ঋণটা আমাকে দিয়ে দাও। তো এভাবে আপনার জাকাতও আদায় হয়ে যাবে এবং আপনার ঋণটাও পেয়ে যাবেন। আম, আমাদের কাছে যতগুলা প্রশ্ন ছিল আমরা সমাপ্ত করে নিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা প্রতি মাসে হচ্ছে 15 এবং 30 তারিখে হয়ে থাকে। তো যদি আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি খুলে দিচ্ছি। ইনশাল্লাহ 2 মিনিটের ভিতরেই আপনারা প্রশ্নগুলা দিয়ে দেন, তারপর আমাদের ক্লাসটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। হুজুর, মাহরাম ছাড়া কি হজ করা যাবে? কার সাথে পারবো না? আপনাকে মাহরামের সাথেই যেতে হবে। আপনি মাহরামের সাথেই যাবেন। যদি মাহরাম না থাকেন তাহলে হচ্ছে উম, আপনি বদলি হজ করিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার নফল, আপনার উপর কিন্তু মাহরাম ব্যতীত, যেহেতু আপনার শুধুমাত্র টাকা থাকলে কিন্তু হজ ফরজ হয় না। মাহরাম মহিলাদের জন্য মাহরামের টাকা এবং পাশাপাশি মাহরাম এবং মাহরামকে সাথে নিয়ে যাওয়ার মতো টাকা, এগুলা থাকলেই কেবল মহিলার উপর হজ ফরজ হয়। যেহেতু আপনার মাহরামই নেই, মহিলার মাহরামই নেই, বাবা নেই, ভাই নেই, ছেলে নেই, আম, চাচা নেই, মাহরাম বলতে কেউ নেই, তাহলে ওই মহিলার যত টাকারই মালিক হোক না কেন, ওই মহিলার উপর হজ ফরজ হবে না। এখন যদি ওই মহিলা নফল আদায় করতে চান তাহলে উনি বদলি হজ করিয়ে নিতে পারেন, অন্য কাউকে পাঠিয়ে হজ করিয়ে নিতে পারেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে, আমার স্বামী নিয়মিত নামাজ পড়েন না, আমি কি করবো এক্ষেত্রে? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্না করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন, এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, উত্তম ব্যবহার করেন, এবং উনাকে তাবলিগে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, উনাকে বিভিন্ন ওয়াজ নসিহত শুনান, বিভিন্ন কিতাব দেন পড়ার জন্য, অথবা উনাকে পাশে রেখে কিতাবগুলো আপনিই পড়েন, দৈনিক দৈনিক একটি করে হাদিস পড়েন। দেখবেন ইনশাল্লাহ কিছুদিন আম, যখন আপনার আমলটা উন্নত হয়ে যাবে, তখন স্বামীর আমলটা অবশ্যই অবশ্যই উন্নত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে আহ, নেক আমলের, বেশি বেশি নেক আমলের এবং একজন দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। নিজের বা প্রাণীর ছবি তোলা হারাম? জি, অবশ্যই হারাম। সবগুলার, শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যের ছবি আপনি রাখতে পারবেন মোবাইলে। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমার নিজের চাচাতো ভাই যে আমার কাছে নন মাহরাম, আমার সেই ছোট ভাই ছোটবেলার আমার মেয়ের দুধ পান করেছিল, মায়ের দুধ পান করেছিল, তাহলে কি সে আমার চাচাতো ভাই হওয়া মাহরাম হয়ে গেছে? দেখেন, সে আপনার দুধ ভাই, যদি সে আপনার মায়ের দুধ পান করে,
আম, সে আপনার মায়ের যদি দুধ পান করে অথবা আপনার মেয়ের দুধ পান করে তাহলে হচ্ছে তার সাথে আপনার দুধ সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। সুতরাং সে আপনার মাহরাম হবে। পরবর্তী প্রশ্ন, আত্মীয়কে কিভাবে গান শোনা থেকে ফিরিয়ে আনবো? যেমন তাদেরকে গজল শোনাবেন, কোরআন তেলাওয়াত শোনাবেন, বেশি বেশি গজল শোনাবেন, কোরআন তেলাওয়াত শোনাবেন এবং ওয়াজ নসিহত শোনাবেন এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই যখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তারা এই গান শোনাকে ছেড়ে দিবে। জুম্মা মুবারক বলা কি বিদাত? এটাকে সওয়াব বা দিনের অংশ মনে করে বলা, এটা বিদাত হবে। আর যদি কেউ এমনিতে বলে জুম্মা মুবারক, যেহেতু হাদিসের মধ্যে এই জুম্মাবারে শুক্রবারে অনেক বরকত জমিনে নাজিল হওয়ার আলোচনা এসেছে, সুতরাং জুম্মা মুবারক বরকতময় জুম্মা এটা বলা যাবে। কিন্তু জুম্মা মুবারক এটা কোরআন হাদিসে এসেছে এই ধারণা নিয়ে বলা অথবা এভাবে বললে সওয়াব হবে এমনটা বলা, এটা কিন্তু জায়েজ হবে না, বরং বিদাত হবে, কুসংস্কার হবে। উস্তাদ, তাহলে জাকাত আপনি বললেন সেই নিয়মে দিলে আদায় হয়ে যাবে কি আর ওই আত্মীয়কে জাকাত দেওয়া যাবে? দেখেন, জাকাত আপনি দিতে পারবেন আম, যাদের নিকট হচ্ছে যারা নিঃস্ব গরিব, তাদেরকে তো আপনি অবশ্যই জাকাত দিতে পারবেন। আহ, এবং আপনি কোনটা জানতে চাচ্ছেন? ও, ঋণ পাওনা। তো আপনি তাকে প্রথমে জাকাতটা দিয়ে দিবেন, তারপর তাকে বলবেন যে আমার ঋণটা আমাকে দিয়ে দাও। তাহলে আপনার জাকাতও আদায় হয়ে যাবে, আপনার ঋণও উসুল হয়ে যাবে। যাই হোক, যা আর প্রশ্ন আমাদের কাছে যা ছিল আমরা সবগুলাই পড়ে ফেলছি, আর এখন প্রশ্ন নেই। আরেকটি প্রশ্ন যেতে যেতে চলে আসলো, সিহরের সমস্যা এর কারণে সব কিছুতে বাধা, বিয়েতে সমস্যা, রুকিয়া অনেক সমস্যা, অনেক কেটে গেছে কিন্তু তারপরে যেন সবকিছু আগের মতোই। তাকে বলতে হবে এই আহ, আপনি হচ্ছে রুকিয়া করেন, সেলফ রুকিয়া করেন, কুলাউযুর বিন নাস, কুলাউযুর বিল ফালাক, সূরা হাসরের শেষ 3টি আয়াত, সূরা বাকারার শেষ 2টি আয়াত, এবং সূরায়ে ইখলাস, সূরায়ে কাফিরুন, এগুলা তিলাওয়াত করেন সকাল সন্ধ্যা এবং 5 ওয়াক্ত নামাজের পর তিলাওয়াত করে হাতের তালুতে ফু দিয়ে হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বুলিয়ে দিবেন ইনশাল্লাহ। এমনটা যদি করেন তাহলে কোনো সিহের বা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাকে বলতে হবে এটা জাকাতের টাকা না, বলা বলা লাগবে না, আপনি তাকে দিবেন টাকা, তারপর বলবেন যে আমার টাকাটা দিয়ে দাও। জি, রুকিয়া করছি, হ্যাঁ রুকিয়া করেন, আরো করেন। এবং উম বিশেষত হচ্ছে আপনি দৈনিক একবার অথবা 3 দিনে একবার অথবা 7 দিনে একবার সূরা বাকারা তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে এসেছে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে সেই ঘরে শয়তান আসতে পারে না। উস্তাদ, অনেকে বলে বিয়ে আটকে রাখে, না এটা ঠিক না। আল্লাহর হুকুম নেই এর জন্য হচ্ছে না, কারো শক্তি নেই আল্লাহর হুকুম হলে বিয়েকে আটকে রাখার, এটা হচ্ছে ভুল ধারণা। কেউ কারো বিয়ে আটকে আটকে রাখতে পারবে না, কেউ কাউকে মৃত্যু দিতে পারবে না, কেউ কাউকে রিজেক্ট দিতে পারবে না, কেউ কাউকে হায়াত বাড়িয়ে দিতে পারবে না, এটা আল্লাহর কাছেই লিপিবদ্ধ আছে। তো যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত আলোচনা বোঝার আমলের তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী 15 তারিখ আমাদের এই ক্লাস আবার হবে। প্রতি মাসের 15 এবং 30 তারিখে হয়ে থাকে। আম, আপনারা উপস্থিত হবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।